8 বছর আগে বিয়ে হয় তানিয়া খাতুনের। বিয়ের পর কয়েক দফায় স্বামীকে যৌতুক হিসেবে 1,30,000 টাকা দেয় তার পরিবার। এরপর আবার যৌতুক দাবি করে স্বামীর পরিবার। যৌতুক না পাওয়ায় তানিয়ার উপর পাশবিক নির্যাতন চালায় স্বামী ও তার পরিবার। 2 দিন ধরে তানিয়ার পায়ে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখে তার স্বামী সোহেল রানা। উদ্ধার করতে গেলে তানিয়ার বাবা মাকেও মারধর করে সোহেল রানা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে 7 জানুয়ারি মঙ্গলবার রাতে তানিয়ার বাবা রিপন গাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় সোহেল রানার পরিবারের নামে মামলা করেন। রিপন গাজী জানান, তানিয়ার 3 মাসের শিশুসহ 2টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সোহেল তার মেয়েকে প্রায় যৌতুক দাবি করত, না দিতে পারলে মারধর করত। বিয়ে সংসারের কথা চিন্তা করে কয়েক দফায় বেশ কিছু টাকা যৌতুক হিসেবে দেয় তিনি। তাতেও সোহেল রানা ও তার পরিবারের লোকজনের আচরণের কোনো পরিবর্তন হয়নি, বরং তানিয়াকে আবার যৌতুকের টাকা আনতে বলে। এতে তানিয়া রাজি না হয় তাকে মারধর করে, পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখে স্বামী। পরে মেয়েকে উদ্ধার করতে গেলে তানিয়ার বাবাকে মারধর করা হয়। এরপর মঙ্গলবার বেলা 12টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তানিয়া খাতুন বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী সহ তার পরিবারের লোকজন তার উপর নির্যাতন চালিয়ে আসছে। বাবা গরিব মানুষ হলেও মেয়ের সুখের জন্য কয়েক দফা টাকা দিয়েছেন, তারপরও টাকার জন্য নির্যাতন বন্ধ করেনি স্বামী ও তার পরিবার। শিকল বেঁধে রাখার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তানিয়া ও তার বাবাকে উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে তানিয়ার শাশুড়ি ননদকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে মারপিট করেছে এবং গৃহবধূর বাবা মা আসামকে ঘটনাস্থলে এসেছে। তো আমরা সেখানে বুঝতে পেরে দেখলাম যে গৃহবধূ 3জনই আহত, আসামে আর কেউ নেই। পরবর্তীতে আমরা তাদেরকে উদ্ধার করে হসপিটালে নেই, হসপিটাল থেকে চিকিৎসা করায় আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করি এবং পরবর্তীতে রাত্রে অভিযান পরিচালনা করে শাশুড়ি এবং ননদকে গ্রেফতার করতে সক্ষম হই, বিজ্ঞ আদালতে সোপর্দ করি। অভিযুক্ত স্বামী সহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। অনন্যা অন্তি, বাংলাদেশ প্রতিদিন।